দেখুন একদম কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আবার কুচিও নিয়েছি। এরকম ভাবে আলুটা লাগবে। আর সঙ্গে আছে সুজি। আর আজকে চাটনির জন্য আজকে লঙ্কার চাটনি করব আমরা। দেখুন এই লঙ্কাটা মিষ্টি লঙ্কা, এটা ঝাল নেই। চাটনি করার জন্য লাগবে, এখানে আছে রসুন, এখানে আছে আদা, আর এখানে আছে কালো জিরে, আর সুজি আছে, আর এখানে লঙ্কা করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, আর একটু ফুড কালার। এবার দেখুন ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আছে জল, জলটা দিয়ে দিচ্ছি। এইটুকু জলেই হয়ে যাবে। এখানে লবণ আছে, পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখানে আছে লঙ্কা, পাকা লঙ্কা গুঁড়ো করে নিয়েছি, এটা এখন দিয়ে দিচ্ছি। এখানে আছে ফুড কালার, একটু কালারের জন্য ফুড কালারটা দিয়ে দেব, একটু কালারটা ভালো আসবে তার জন্য। দুর্গাপুজো মানে তো চটপটা খাবার খাওয়া, দুর্গাপুজো চলে আসছে, একটু কালার দিয়ে দিচ্ছি। এখানে আছে সর্ষের তেল, এবার উপর দিয়ে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ সর্ষের তেলটা দিয়ে দিলাম। আর এখানে আছে কুচানো আলু, আলুটা এবার দিয়ে দিচ্ছি। এখানে আছে সুজি, এবার সুজিটা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন সুজিটা হয়ে গিয়েছে। এবার উপর দিয়ে কালো জিরে ছড়িয়ে দিচ্ছি। আজকে আমরা রিং পকোড়া বানাবো তার জন্য। এবার কালো জিরে পড়ে গিয়েছে, একটু নেড়ে এবার নামিয়ে ফেলবো। এবার আমি হাত দিয়ে মেখে নেব। এই দেখুন সুন্দরভাবে এটা মেখে নিয়েছি। এবার পকোড়ার শেপগুলো দিয়ে দেব। এবার হাতের মধ্যে করে এরকম ভাবে গোল করে নেব। দেখুন গোল করেছি, আর এইভাবে একটু করে দেব। এই দেখুন একটা বানিয়ে ফেলেছি, হয়ে গেল রিং পকোড়া। একটা বানিয়ে ফেলেছি, আবার আরেকটা নিয়ে নিয়েছি। এবার হাতের ভিতরে গোল করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আঙ্গুল দিয়ে একটু করে দেব, ঘুরিয়ে নেব। এই দেখুন দুটো বানিয়ে ফেলেছি। দেখুন দেখুন কতটা সুন্দরভাবে হচ্ছে। এবার আমি এখানে লঙ্কার চাটনিটা এটা করে নিচ্ছি। প্রথমে মিক্সি জার লাগবে। এবার মিক্সির জারের ভিতরে আদা দিয়ে দিচ্ছি, আর লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আছে, আর আছে কাঁচা রসুন, এগুলো সব দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনটা লাগিয়ে নিচ্ছি। এবার মিক্সিতে বসিয়ে দিচ্ছি। এই দেখুন লঙ্কার চাটনিটা দেখুন হয়ে গিয়েছে। এবার ঢেলে নিচ্ছি। এখানে দেখুন ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। আর এখানে চাটনির জন্য নিয়েছি কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা।
প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এবারে এই শুকনো লঙ্কাটা ভেজে নেব। লঙ্কাটা লাল করে ভেজে নিয়েছি, আর এখানে আছে কালো সর্ষে, এটা ফোড়নে দিয়ে দিচ্ছি, তাহলে চাটনিটা ভালো লাগবে খেতে। ফোড়নটা হয়ে গিয়েছে, এবারে চাটনিটার উপরে দিয়ে দিচ্ছি। দেখুন সেই চাটনিটা কাঁচা পাকা লঙ্কার চাটনি, দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। এখানে আছে সেই রিং পকোড়াগুলো, দেখুন এবার আমি এই রিং পকোড়াগুলো ভেজে নেব। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আর এখানে আছে সাদা তেল, এই সাদা তেলটা দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা ফুটতে শুরু করে দিয়েছে, এখন এই রিং পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন তেলে পড়ে গিয়েছে, এবার লাল করে ভেজে, এবার পিছনের সাইডটা উপরে করে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখুন সব কটা উল্টিয়ে দিয়েছি। এই দেখুন সেই পকোড়িগুলো হয়ে গিয়েছে, দেখুন এবার উঠিয়ে নিচ্ছি। দুর্গাপুজো এসছে, সবাই তো শুধু চটপটা খেতে চায়, তার জন্য আজকে এই পকোড়াগুলো বানাচ্ছি। এখানে আছে বাকিগুলো, এগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এই পকোড়াগুলো এখন পিছনের সাইডটা উপরে করে দিচ্ছি। দেখুন পিছনের সাইডটা হয়ে আসছে। এই দেখুন সেই পকোড়াগুলো, দেখুন এই কটাও ভেজে নিয়েছি, দেখুন কতটা মুসমুসে করে উঠিয়ে নিচ্ছি। দেখুন সেই রিং পকোড়াগুলো বানিয়েছি আলু দিয়ে, দেখুন আর কতটা মসমসে, খালি শুধু দেখুন ভেতরের অংশটা দেখুন অনেকটাই মসমসে, দেখুন।